নমস্কার। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। প্লিজ একটু কমেন্টে কেউ জানাবেন শোনা যাচ্ছে কিনা। কংসাবতী অববাহিকা সাহিত্য কথা এর পক্ষ থেকে সকল গুণী পাঠকবৃন্দ, সকল কবিবন্ধু এবং আজকে উপস্থিত আমার লাইভে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিজয়া এবং দীপাবলির অবশ্যই আমাদের বিজয়া পর্ব দীপাবলি পর্ব শেষ হয়েছে, তার আন্তরিক অভিনন্দন সবাইকে জানাই। আজকে অনেক দিন পর লাইভে এলাম, কংসাবতী অববাহিকা সাহিত্য কথা এর লাইভে এলাম। তো অনেক দিন পরে হলেও যারা নিয়মিত লেখা দেন এই গ্রুপেতে, সেই সকল কলম বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের এই অকৃত্রিম প্রয়াস এই গ্রুপটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আমরা পরপর 3টি বছর শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যদি যারা আছেন আমাদের সম্মানীয়া রিমা জানা মহোদয়া, কাকলি দাস মহোদয়া, শ্রীমন্ত আছেন, আমাদের মানস মাইতি থেকে শুরু করে অনেকেই আছেন। যাই হোক, সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। যদি আপনারা থাকেন প্লিজ একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা ভালোভাবে। তো আমরা প্রথম বোধহয় 2 থেকে 3টে বছর এই গ্রুপের পক্ষ থেকে পত্রিকা প্রকাশ করেছিলাম, তারপরে সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি, আর গ্রুপটি অনেকখানি সময়ের অভাবে সেভাবে পরিচালনা করতে পারা যায়নি। সে যাই হোক, সামনের সময়ে গ্রুপকে নিয়ে কিছু ভাবনা আছে। আর অবশ্যই আপনারা যারা নিয়মিত লেখা দেন ওনাদেরকে আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আজকে আমি কিছু কবিতা পাঠ করব, যারা নিয়মিত লেখা দেন ওনাদের লেখার ওপর দাঁড়িয়ে আমি কিছু কবিতা পাঠ করব, যা আমি নির্বাচিত করেছি। আমি প্রথমেই যোগাযোগে এই গ্রুপের সাথে যিনি সবচেয়ে বেশি কবিতা থেকে শুরু করে ওনার কবিতা পাঠ দিয়ে গ্রুপটিকে সমৃদ্ধ করেন, সম্মানীয় রিমা জানা।
ওনার একটি কবিতা আমি দিয়ে আজকের লাইভ শুরু করছি। কবিতা চিরকুট। কবি সম্মানীয় রিমা জানা। একটি ভাঙাচোরা সেতু, নিচ দিয়ে বয়ে চলেছে চাপ চাপ অন্ধকার। ইদানিং অন্ধকার খুব প্রিয় হয়ে উঠেছে। চোখ সয়ে গেলে অন্ধকারেও খুঁজে নেওয়া যায় পথ। ধূসর ভালো লাগাগুলো কৃত্রিম আলো মেখে নতজানু হয়। পরিস্থিতির শিকার হয় ভাঙা সেতুটা। অন্ধকারকে পাশ কাটিয়ে হেঁটে আসে কয়েকটা জল মুরগি। আমি ওদের ঠোঁট থেকে খুলে নিই চিরকুট। তাতে লেখা আছে, বাঁচতে চাই, আমাদের বাঁচার মন্ত্র দিয়ে যাও। তো এই হলো চিরকুট। কবি সম্মানীয় রিমা জানা, উনি নিয়মিত গ্রুপের সাথে যোগাযোগ রাখেন। আমি ওনার কবিতা দিয়ে আজকের লাইভ শুরু করলাম। ওনাকে ধন্যবাদ। আর এরপর লাইভে যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। যদিও এটি সম্মানীয় কবি গোবিন্দ মোদক মহোদয়, আমি ওনার লেখার একজন গুণমুগ্ধ পাঠক, ওনাকে আমি ধন্যবাদ জানাই। কিছু সমস্যা হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আমি এইবারে দেখতে পাচ্ছি সবাইকে। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। সম্মানীয় রিমা জানা বলছেন আন্তরিক ধন্যবাদ। আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আর গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগে থাকবেন। কবিতা পাঠের আসর নিয়মিতভাবে গ্রুপকে নিয়ে করার চিন্তাভাবনা আছে। আর এসছেন সম্মানীয় কবি গোবিন্দ মোদক মহোদয়, ওনাকে গ্রুপের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভ বিজয়া এবং দীপাবলির শুভেচ্ছা। আর আপনাদের সবাইকেও একই শুভ দীপাবলি এবং শুভ বিজয়া। আমি ওনার, যেহেতু গোবিন্দবাবু আছেন, ওনার একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। আজকেই উনি পোস্ট করেছেন একটি কবিতা, বেহুলা ভেলা। বেহুলা ভেলায় বেঁচে ফিরছে লক্ষিন্দর। এমন খবরে ভাঙা সাঁকো মচমচ করে ওঠে। নষ্ট দুপুরে পাশা খেলা ছেড়ে বক্তৃতার আসরে অবতীর্ণ হয় শকুনি। অস্ত্রে শান দেয় দুর্যোধন, দুঃশাসন। আর ঈশ্বর পাটানি ঘাটে খেয়াপারের অপেক্ষায় বসে থাকে যাপিত জীবনের 12 মাসা। শক, হুন, পাঠান কিংবা ধর্ম উন্মাদ কিছু আর্যপুত্র গৌণ টানা বড় নৌকায় এসে পৌঁছায় তটভূমিতে। ঢেউ আছড়ে পড়ে, আছড়াতে থাকে। ওদিকে স্তাবকের দল মিছিমিছি ফুল ছড়িয়ে অবমাননা করে মনুষ্যত্বের। কারা না কারা বাজে বাজে জগঝম্প। রাজার নামে জয়ধ্বনি, করতালি, শঙ্খবাদন, মুহুর্মুহু উচ্ছ্বাস আর দম্ভের বহিঃপ্রকাশ। শোরগোলে জেগে ওঠে লক্ষিন্দর। তার হাত পা কাঁপতে থাকে। দুঃস্বপ্ন দেখে জলদস্যু আর ভিনদেশীর। সাপ, তক্ষক,
পঞ্চপ্রেত তাকে তাড়া করছে, এমনটা দিবা স্বপ্ন দেখতে থাকে সে। বেহুলা টের পায় ভেলাটা ক্রমে ভারী হয়ে উঠেছে। 3 মণ, 4 মণ, 10 মণ, তারপর শুধুই জলের শব্দ। জল হাসছে, হেসেই চলেছে ক্রমাগত। এই আমাদের সম্মানীয় কবি গোবিন্দ মোদক মহোদয় অসাধারণ একটি লেখা। বর্তমান পটভূমির সাথে আমাদের সাহিত্য নির্ভর, বিশেষত কিছু বিগত সময়ের সাহিত্যিকদের সৃজনের উপর দাঁড়িয়ে নূতন প্রাসঙ্গিক পটভূমিতে লক্ষিন্দরকে খুঁজে পাওয়া, এই কবিতাটি অসাধারণ লেগেছে। ওনার গুণমুগ্ধ পাঠক হিসেবে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার অনুরোধ থাকবে, সাথে আপনারাও সামনের সময়ে থাকবেন। আর এই কবিতার আসর গ্রুপের সাথে আপনাদের সাথে নিয়মিতভাবে আগামী সময়ে হবে, এইটুকুন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই। আর এরপরে আরও একটি কবিতা পড়ব। কে আছেন? আমাদের আচ্ছা, সম্মানীয় অরিন্দম চট্টোপাধ্যায়, উনি নেই আপাতত, উনি আসেননি, তবু ওনার একটি কবিতা আমি পড়ছি। হ্যাঁ, সম্মানীয় কাকলি দাস মহোদয়া উনি আছেন আমাদের। ওনার কিছু লেখার আমি গুণমুগ্ধ, বারে বারে পড়ি সেগুলো। উনি ভালো আবৃত্তিও করেন। আগামী সময়ে ওনার কবিতাও আমি আহ্বান জানাবো ওনাকে গ্রুপেতে, আপনি আসুন। আর নিয়মিতভাবে আপনারাও কোনো দিন এই আসরের সাথে যোগ দেবেন, এই আমার পক্ষ থেকে অন্তত আন্তরিক আহ্বান রইল আপনাদের সবাইকে। আর আমাদের সম্মানীয় গোবিন্দ মোদক মহোদয় উনি লিখেছেন আপ্লুত হলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ, শ্রদ্ধা। আর এরপরে আমি যে কবিতা পড়ছি আমার আরেক দাদা ভাই আমাদের অরিন্দম চট্টোপাধ্যায়, সম্মানীয় কবি, উনি ভালো লেখেন এবং গ্রুপের সাথে একটা সময় তো নিয়মিত যোগাযোগে ছিলেনও, এখনও আছেন। আমি ওনার একটি কবিতা পড়ছি, পিছু টান। কবি অরিন্দম চট্টোপাধ্যায়। বুকের ভেতর সমুদ্র ভাঙন, পাড় ছুঁয়ে যায় সমুদ্র সফেন, আকাশ জুড়ে অরণ্য মেঘ, তো আরো দুটো করতল দিয়ে আগলে রেখেছি। তুমি যেতে চাও দিগন্ত পেরিয়ে এক সীমানাহীন অনন্ত দেশে, কি করে যেতে দিই বলো? রাতগুলো স্মৃতি সংবাদ নিয়ে আসে, তোমার বলিরেখা জুড়ে যে আমার শৈশব, ঘোলাটে দৃশ্যের ভেতর আমার ছেলেবেলা, তোমার ওই কাঁপা কাঁপা আঙুলের ডগার ওপর খুঁজে পাই সহজ পাঠ। এখনো দৃশ্যের ভেতর হ্যারিকেন সন্ধ্যা রাত, তবুও তুমি চেয়ে থাকো মেহগিনি গাছের ভেতর দিয়ে বিন্দুতে মিলিয়ে যাওয়া এক পথের দিকে। এখনো কথার পর কত কথা যে বাকি, কি করে যেতে দিই বলো? বুকের ভেতর অরণ্য রাত্রি,
ঝরে যাওয়া যত পাতা আগুচ্ছ দুটো হাত দিয়ে এখনো আগলে রেখেছি, কি করে যেতে দিই বলো। তো এই অসামান্য কবিতাটি পিছু টান সত্যি এখনো আমাদের কিছু নস্টালজিক যে ইমেজারি প্রতীকী যা উল্লেখ করেছেন তার সাথে মনের ভেতরের যে পিছু টানগুলো এখনো আমাদের মাথা হয়ে আছে তা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের সম্মানীয় আমাদের অগ্রজ কবি অরিন্দম চট্টোপাধ্যায় মহোদয়। উনি আছেন, ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। অসাধারণ লেখেন, ওনার লেখার গুণমুগ্ধ পাঠক আমি। তো আমার পক্ষ থেকে ওনাকে এই লাইভে থাকার জন্য আর আজকে ওনার কবিতা আমি পাঠ করলাম। আপনারা সামনের সময়ে থাকবেন গ্রুপের সাথে, আবারও আহ্বান জানাই। আজকে মূলত এই কারণেই আমি বসেছি, অনেক দিন পরে গ্রুপটি অনেকখানি ডরমেন্ট অবস্থায় আছে। তো আপনাদের সাহচর্য এবং আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আবার প্রাণ পাক এমন আহ্বান আমার রইল। যদিও সংখ্যা খুব কম, আমরা সংখ্যায় খুব কম, তবে সংখ্যা তত্ত্বে আমি বিশ্বাসী নই। আমি বিশ্বাসী অন্তত প্রাণবন্ততায়, আপনাদের সবার সহযোগিতায় আবার প্রাণ পাক। আমাদের সম্মানীয় অরিন্দম, ধন্যবাদ। হ্যাঁ দাদা, আপনাকেও ধন্যবাদ, শ্রদ্ধা নেবেন। আচ্ছা, এরপরে আমি আরেকজন আমাদের বন্ধু কবি, আমি অনেকের লেখা বুঝতে পারছি না, আমাদের স্লো কানেকশন কিছু একটা দেখাচ্ছে। যাই হোক, আমি লেখা কমেন্টগুলো দেখতে পেলে অবশ্যই সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি এরপরে আমার এক সহপাঠী এবং কবি, আমাদের সম্মানীয় রবীন্দ্র, একজন একটা সময়ের আমার অত্যন্ত ভালো সাথী। হ্যাঁ, আমাদের সতু মালাকার মহোদয় এসেছিলেন, জানি না উনি আছেন কি না। ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। গ্রুপের সঙ্গে অনেকেই ছিলেন, নদের দাও পর্যন্ত একটা লাইক করেছেন আজকের এতে। যদি উনি আসেন আগামী সময়ে অবশ্যই ওনার কবিতা শুদ্ধ আপনাদের অনেকেরই কবিতা আমি পাঠ করতে পারবো আশা রাখছি। আচ্ছা, এরপরে আমি কবিগুরু ও আমরা, সম্মানীয় রবীন্দ্র, ওনার একটি কবিতা আমি পড়ছি। কবিগুরু, তোমার দেওয়া দানের মাটিতে সুকান্তের ঘরে অল্প ফসল উঠেছে। তোমার পৌষ মেলার ৮ লাইন পাথেয় করে সত্যজিৎ রায় অস্কার জয়ী চলচ্চিত্রে তোমার দেওয়া নামে অমর্ত্য নোবেল জয়ী। সত্যি ঋষিকল্প ছিলে তুমি, কিন্তু প্রশ্ন, স্বপ্নের শান্তিনিকেতন তোমার নোবেল কই? তোমার আর্ষ দৃষ্টিতে কি ধরা দিয়েছিল এই নোবেলের অন্তর্ধান রহস্য? কবিগুরু, শুধু একবার বলো, আর শুধু একবার জাগো, ধূপ রজনীগন্ধা ছবি থেকে রক্ত মাংসে। তো অবশ্যই আমাদের প্রাণপ্রিয় কবি, আমাদের সবার কবি, কবিগুরু রবীন্দ্রনাথেরকে নিয়ে রবীন্দ্রনাথ আমাদের লেখা, উনি ভালো লেখেন। তো যাই হোক, ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আবারও আমার আহ্বান থাকবে সবার মতোই রবীন্দ্রনাথের কাছে আপনারাও লিখবেন গ্রুপেতে। আগামী সময়ে আপনাদের লেখাগুলো পড়ব। তো আরও যদি কেউ আসেন অবশ্যই। হ্যাঁ, কাকলি দাস মহোদয়া লিখছেন, আমাদের ভালো লাগলো কবি অরিন্দম চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ। হ্যাঁ দিদি, ধন্যবাদ আপনাকে।
অরিন্দম দা লিখছেন ভালোবাসা রইল। হ্যাঁ দাদা, আপনাকেও শ্রদ্ধা ভালোবাসা। আর এরপরে অনেকের কবিতা হচ্ছে। আচ্ছা, আমার একটি কবিতা আমি পড়ছি। এটি ছোট কবিতা আমার, পড়ছি। কবিতা বীজ। বীজ আর কৃষকের সম্পর্ক বড় নিবিড়। সময়, শর্ত আর মাটির বয়সের অপেক্ষা শেষ হলে হাতের সম্ভাবনাময় মুঠো নিয়ে সহজিয়া কাদা আর পৌলম জলের যৌনতায় পা ফেলে ফেলে হেঁটে যান ঈশ্বর। ভালোবাসা পূর্ণতা পেলে ঔরস জাতরা দ্বিজ হয়ে ওঠে। বড় বিস্ময়কর। কৃষক আর ঈশ্বর, কৃষক বা ঈশ্বর, সে তুমি যে নামেই ডাকো না কেন, ওনারা অধীর আগ্রহে বসে আছেন তোমার মাটি তৈরির অপেক্ষায়, তোমার মাটি তৈরির অপেক্ষায়। তো এই গেল কবিতা বীজ। আমি এরপরে হ্যাঁ দিদিভাই, কাকুলি দিদিভাই, এমন কবিতা পাঠের আসর চলতে থাকুক। হ্যাঁ, আমিও চাই যে এই কবিতা পাঠের আসরে আপনারাও এক একদিন আসুন। অবশ্যই আপনাদের অনুমতিক্রমে যেভাবে আপনারা বলবেন, যে সময়ে বলবেন, সেভাবে গ্রুপের ইভেন্ট তৈরি করে যদি আপনারাও এই কবিতা পাঠে অংশগ্রহণ করেন, খুব ভালো লাগবে। আমি অন্তত রেডি হয়ে থাকবো আপনাদের সবার কাছে। গ্রুপটি প্রাণ পাবে যেমন, আর আপনাদের মাধুর্য আর সুললিত কণ্ঠ শুদ্ধ, আপনাদের যে অকৃত্রিম লেখাপত্র, সেইগুলো পর্যন্ত আমাদের পাঠকদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। যাই হোক, এরপরে আরেকজন কবি সম্মানীয় বিধু রঞ্জন দে, এই গ্রুপেই উনি পর্যন্ত এই কবিতাটি লিখেছেন কিছুদিন আগে। তো যাই হোক, এই কবিতাটি আমি তুলে নিয়েছি। কবিতা শাখা প্রশাখা। গতকালও গাছটা জীবিত ছিল, আজ আর নেই। অসংখ্য শাখা প্রশাখা রেখে গেছে, অসংখ্য শাখা প্রশাখা রেখে গাছটা মারা গেছে। সেই শাখা প্রশাখাগুলো আজ ফুলে ফলে পরিপূর্ণ। সেই শাখা প্রশাখা থেকে ফুল ফোটে, ফল হয়, বীজ হয়, আবার বড় গাছও হয়। আমি কোন গাছের শাখার ফুল থেকে এসেছি? তুমি কোন গাছের শাখার ফুল থেকে এসেছো? গাছকে তো খুঁজে পাবে না। সেই গাছের খোঁজেই আমরা বারবার আসি, সেই গাছের মূল আমরা খুঁজি, কিন্তু কোথায় যে পাই। কিন্তু আমি, তুমি আর সেই গাছের শাখা প্রশাখা, যে শাখা প্রশাখা থেকে আমরা সৃষ্ট, আবার অনেক শাখা প্রশাখা, তারপরেও তুমি গাছ হবে। উত্তরসূরি গাছগুলো খুঁজবে আমাদের মূল। তুমিও পিতা হবে, আমিও পিতা হব, কেউ মাতা হবে, কিন্তু তা একবারের জন্যই। পরর জন্মে কি কেউই জানে? মানববৃক্ষ অবশ্যই চিরকালীন। তো শাখা প্রশাখার মধ্য দিয়ে আমাদের সবার মনের লুপ্ত যে ইচ্ছে, প্রত্যেকের আগামী প্রজন্মের বীজ রেখে যাওয়া, তো সেই
তারই প্রতিফলন এই কবিতার ভেতরে আমরা দেখতে পাই। তো অসাধারণ এটি লেখা, শাখা প্রশাখা কবি বিধুরঞ্জন দে। তো ওনাকে ধন্যবাদ। আমি আবারও বলবো, আপনারা একইভাবে এই পরিবারের সাথে থাকুন, আর সামনের সময়ে অবশ্যই আমাদের ইভেন্ট তৈরি করে আপনারাও যদি আসেন গ্রুপে কবিতা পড়তে, সেটা অবশ্যই ভালো উদ্যোগ হবে। আমি সবাইকে আহ্বান জানাবো গ্রুপের সাথে আসতে। এরপরে জয়ন্ত কোলে ওনার একটি লেখা আমি পড়ছি, বর্বরতার ইতিহাস, কবি জয়ন্ত কোলে। যে অবুঝ শিশুটা আজকে অবক্ষয়ের ছাইভস্য মেখে নগ্নতার প্রতিবাদে রাজপথে হাঁটে, যেই শিশুটার ভরণ পোষণ তার মায়ের দেহবৃত্তির অর্থে সুসম্পন্ন হয়, বর্বর পরকীয়া যেই শিশুটাকে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে, বারুদের ঘ্রাণে যেই শিশুটার আজকে দম বন্ধ হয়ে আসে, যেই শিশুটা হামাগুড়ি দিতে গিয়ে রক্তে হাত ভিজে যায়, যেই শিশুটা মানবতার পোড়া গন্ধ বাতাসে প্রশ্বাস নেয়, অবক্ষয়ের ছায়ে পা পা হাঁটতে হাঁটতে শিশুটা একদিন যদি আজকের প্রজন্মকে জিজ্ঞেস করে, কি রেখে গেলে আমাদের জন্য, সেদিন কি ওই আগামী প্রজন্মের চোখে চোখ রেখে কেউই বলতে পারবে আজকের বর্বরতার ইতিহাস? তো আমাদের জয়ন্ত কোলে, কবি জয়ন্ত কোলে, উনি গ্রুপের সাথে জড়িয়ে থাকেন, প্রচুর লেখা গ্রুপে পোস্ট দেন। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই এই অসাধারণ এটি লেখা এই গ্রুপে দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার কবিতা পাঠ করে। সাথে থাকবেন আগামী সময়ে। আর অনেকের কিন্তু অনেক লেখা আমি পেলাম না, আজকে তো খুব অল্প সময়ে লেখাগুলো কালেক্ট করার চেষ্টা করেছি। আগামী সময়ে আরও 2-3টে করে যাতে কবিতাগুলো আমরা পাই, আপনাদের সেই আহ্বান থাকবে। আপনারা পোস্ট দেবেন, তার ভিত্তিতে অন্তত ভালো কবিতা পাঠের জন্য যে স্বাদ, ভালো কবিতার স্বাদ যাতে পাঠে পাই, আপনারা সেভাবে দেবেন, এই আহ্বান থাকবে। আর মূলত আজকে আপনাদের কবিতা পড়ার জন্যই আমি বসেছি। আমার নিজের কবিতা পড়ার সেভাবে ইচ্ছে নেই। যাই হোক, আরেকটি কবিতা বলে আমি শেষ করব। ওইটি আমার কবিতা। আমাদের যারা আছেন বা যারা ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর গ্রুপের সাথে আপনারা থাকবেন আগামী সময়েতে। আমাদের অরিন্দম দা লিখেছেন সম্পূর্ণ, অত্যন্ত ভালো নির্মাণ। হ্যাঁ, কবিতাগুলি, যে কবিতাগুলি পড়া হয়েছে আমি অল্প সময়ে বেছে নেওয়ার চেষ্টা করেছি মাত্র। আপনারা আগামী সময়ে আরও ভালো কবিতা যাতে পোস্ট দেন। আমি অবশ্যই আবার ইভেন্ট দিয়ে বসবো, কবে সেটা হয়। সাথে থাকবেন সবাইকে আমি আজকে মূলত আহ্বান জানানোর জন্য বসেছি। আর একটি কবিতা বলে আমি শেষ করব। সবাইকে আমার ধন্যবাদ। কবিতা, আমার একটি কবিতা, আগুন হতে বলো না। যারা কিছুদিন আগে মিছিলে হেঁটেছিল, রাতে খাওয়ার পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে আজ। এত তাড়াতাড়ি তো ঘুমানোর কথা ছিল না। স্বপ্নে ওদের অর্জিত অধিকারের ছবি ক্রমাগত আর জলছবিতে পরিণত। পথের ম্যানহোলের ঢাকনাগুলো এখনো খোলা। তার পাশে কোনো গৃহিণী ফেলে গেছে গত রাতের গনগনয়ে আঁচের ঠান্ডা ছাই। সরকার সেই ছাই মাখিয়ে দিচ্ছে উলঙ্গ পুরুষের গায়ে। খোলা গায়ে ছাইভস্য মাখলে সে পুরুষ পুজো পেতে পেতে জাতিস্বর হয়ে ওঠে। রাজনীতি কেরামত, ওরা বড্ড পুরখাওয়া।
তবে মনে রেখো, আমাদের বাড়ির আঁচের উনুনগুলো এখনো সুরক্ষিত। ঘুঁটে আর দেশালাই মন্দাক্রান্তা অপেক্ষায় আমাদের বুকে পোষা যন্ত্রণাকে কোনো দিন আগুন হতে বলো না, কোনো দিন আগুন হতে বলো না। আচ্ছা, আগুন হতে বলো না, এই কবিতা আমার একটি লেখা থেকে পাঠ করলাম। আর আজকে এরই সাথে আজকের কবিতা পাঠের আসর আমি শেষ করলাম। আপনাদের লেখাই মূলত আজকে পড়ার চেষ্টা করেছি। আর আপনারা সামনের সময়েতে এই পরিবারে কিছু লেখা দেবেন, কিছু ভালো লেখা পাঠের ইচ্ছে এবং স্বাদ রইল। অবশ্যই সেটা আপনাদের থেকেই আমি চাইব আপনার লেখাগুলি দেবেন সামনের সময়েতে, যাতে আমরা পাঠটা করতে পারি। যারা গ্রুপে এতক্ষণ সময় দিলেন, আমি সবার কাছে আবারও হাত জোড়ো করে আপনাদের এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে সাথে থাকবেন। আর অবশ্যই আবারও একটি বলি, আপনারাও যদি গ্রুপে কবিতা পাঠের আসরে যোগ দেন, যদি দেন সেটা অত্যন্ত গ্রুপের জন্য খুব সুখকর হবে। আমি সের জন্য ঋণী থাকব। আর সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আজকের কবিতা পাঠের আসর শেষ করলাম। অবশ্যই আবার 1-2 দিনের ভেতরে নতুন করে আমরা পাঠের আসরে থাকবো সবাই। এই আহ্বান জানিয়ে, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের এই কবিতা পাঠের আসর শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।